हेलो पेरेंट्स, वेलकम बैक टू माई चैनल। आज के আমরা সাবস্ট্রাকশন উইথ বড়োইং সেটা নিয়ে আলোচনা করব। মানে ধার করা অঙ্ক কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বাচ্চাদেরকে শেখাবেন। সবথেকে ইজি মেথড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আছে 52 মাইনাস 18। 52 থেকে 18 মাইনাস করতে হবে। প্রথমে আমাদের ওয়ান্সের ঘরে করতে হয়। তো 2 থেকে 8কে কখনোই মাইনাস করা যায় না, কারণ 2 হচ্ছে গিয়ে ছোটো, 8 বড়। এখানে 5 10 আছে, মানে 50। এখান থেকে আমরা 110 এখান থেকে বড় করি, মানে ধার নিয়ে নিই। তো এইখানেই বাচ্চাদের গণ্ডগোল হয় যে কেন এখান থেকে ধার নিচ্ছি, কেন এখানে 12 হচ্ছে। তো সেটাই বাচ্চাদেরকে বোঝানোর জন্য আপনারা এইভাবে বোঝাতে পারেন। 10। তো এই যে 5খানা 10 রয়েছে, এখান থেকে আমরা একটা 10 একে দিয়ে দেবো, মানে 2কে ওয়ান্সের ঘরে চলে যাবে। তো একটা 10-এর সাথে যদি 2 প্লাস করি তাহলে কী হয়ে যাবে 12। তখন আমরা কি করব, 5 10s থেকে 1 10s বড় করব, তখন লিখব 12। আর যেহেতু 5 থেকে 1 10s আমরা এখানে দিয়ে দিয়েছি, এক্ষেত্রে আমাদের এখান থেকে 1 10s কমে যাবে, মানে 1 2 3 4 10s। এরপর আমরা করব 8 থেকে 12 কাউন্টিং করব। 8 থেকে 12 কাউন্টিং করলে হয় 4, 4 থেকে 1 কাউন্টিং করলে হয় 3। 52 মাইনাস 18 ইকুয়ালস টু 34। এক্ষেত্রেও সেম, 1 থেকে 6কে মাইনাস করা যায় না, যেহেতু 1 ছোট 6 বড়। এক্ষেত্রে আমরা 7 10s থেকে 1 10s এখানে দিয়ে দেব। তো 7 10s থেকে 1 10s এখানে দিয়ে দিলে হয়ে যাবে এখানে 6 10s। 10s আর 1 মিলে হয়ে যাবে 11। তারপর 6 থেকে 11 কাউন্টিং করলে হয় 5। 6 থেকে 4 মাইনাস করলে হয় 2। 71 মাইনাস 46 ইকুয়ালস টু 25। এরপর আগে 1 সেটটা করব। তো এখানে 0 আছে, 0 থেকে 5কে মাইনাস করতে পারবো না, তাই এখান থেকে আবার 3 10s থেকে আমরা 1 10 বড় করে নেব। তাহলে এখানে হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে, এখানে যেহেতু কোনো নাম্বার নেই তো আমরা ওয়ান্সের সাথে কোনো কিছুই প্লাস করতে পারবো না, তাহলে আমরা শুধুমাত্রই 1 10s মানে লিখে দেব। 5 থেকে 10 কাউন্টিং করলে হয় 5, আর 2 থেকে 0 কাউন্টিং করলে হয় 2। 2 থেকে 0 মাইনাস করলে হয় 2। 3 থেকে 9 মাইনাস করতে পারবো না, তাই 4 10 থেকে 1 10 বড় করে নেব। তাহলে হয়ে যাবে এখানে 3, আর এখানে হয়ে যাবে 10, আর 3 প্লাস করলে হয়ে যাবে 13। 9 থেকে 13 কাউন্ট করব, 10 হয়ে যাবে 4, আর 3 থেকে 1 মাইনাস করলে হবে 2। তো আশা করি এইভাবে শেখালে বাচ্চাদেরকে আর অসুবিধা হবে না ধার করা অঙ্ক কিভাবে করতে হয়। বাচ্চাদের এইভাবে বুঝিয়ে যদি করান তাহলে বাচ্চারা কিন্তু খুব ইজিলি ব্যাপারটা ধরে নেবে, আর কোনো অসুবিধা হবে না আশা করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাদের জন্য ভিডিওটা হেল্পফুল মনে হবে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন একটি ভিডিওয়। বাই বাই।